গুড মর্নিং বন্ধুরা। আমরা কিছুদিন আগে জয়পুরে গেছিলাম ঘুরতে, তো ওখানেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানে গিয়ে তো আমরা অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কিছু ডিশ খুব ভালো লেগেছে, যেটা আমি আজকে ঘরে বানাবো। অনেক সুন্দর জায়গা জয়পুর। তো আজকে আমি তোমাদের যেই ভিডিওটা দেখাবো, যেই রেসিপিটা আমি বানাবো, সেটা হচ্ছে ডাল বাটি। এটা একটা রাজস্থানী জনপ্রিয় ফুড। তো চলো তোমাদের দেখাই এটা কেমনভাবে বানালাম। তো আমি এখানে বানাচ্ছি ডাল। ডাল বানাবার জন্য আমার লাগছে 1 বাটি অরহর ডাল। আর আমি এখানে তেঁতুল নিয়েছি, যেটাকে আমি জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর আছে টমেটো, আর লাগছে আদা, রসুন আর কারি পাত্তা। এর সাথে আরও লাগবে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, যেটা লাগে নর্মালি সেটাও লাগছে। তো এই হলো আজকে আমাদের উপকরণ। তো চলো ডালটা বানিয়ে দেখাই। তো ডালটা দিয়ে দিলাম সব থেকে আগে প্রেসারে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি। 2 সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে। ছেড়ে দাও। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে, আমি ততক্ষণ এখানে বাটির জন্যে যেটা মাখবো, যে আটাটা, সেটা দেখিয়ে দিচ্ছি। বাটির জন্য আমি এখানে নিচ্ছি প্রথমে, বাটির জন্য আমি এখানে 3 বাটি আটা নিয়েছি, আর তার সাথে 1 বাটি সুজি। 1 বাটি সুজি দিলাম। এবার আমি এর মধ্যে দেব নুন, আন্দাজ মতো নুন। যেটা দেবো সেটা হলো জোয়ান। জোয়ানটা দেওয়ার সময় হাতে একটু ডলে দিলে ভালো ফ্লেভার বেরোয়। দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। তো এটাকে আগে একটু মিক্স করে নেব। এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে। তো আমি এখানে 3 চামচ বড় বড় চামচের ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। তো এটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, এই যে এরকম হয়ে যাচ্ছে। বেশি ময়াম দেবো না, যতটা দেওয়ার ততটাই দেওয়া আছে। তো আমার এই মাখা হয়ে গেছে আটাটা। আমি এরকমভাবে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি ডালটা বানিয়ে নেব। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি দিয়ে দিলাম টমেটো। আমি ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আর এর মধ্যে আবার অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আন্দাজ করে দিতে হবে যেন নুনটা বেশি না হয়। 2 বার দিলাম যেহেতু। এবার আমি দিয়ে দিলাম হলুদ। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একে একে সব মশলাই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ। আর দেবো একটু চিনি। এবার দিলাম একটু জল। ভালোভাবে এটাকে কষে নিতে হবে আগে। এটা কষা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, ঢেলে দিচ্ছি এর মধ্যে। সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এরকম করে দিই কড়াইতেই, তাহলে এটা একটু ভালো করে কেটে দিই। তোমাদের কাছে ডালের কাঁটা থাকলে ডালের কাঁটা দিয়ে কেটে দিও। আমার কাছে আছে, কিন্তু এটা বেশি সুবিধা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল আন্দাজ মতো। ডালটা একটু পাতলা পাতলা হলে ভালো লাগে খেতে। এই অবস্থায় আমি এখানে দিচ্ছি তেঁতুলটা। তেঁতুল গুলে রেখেছিলাম জলে। এটা আমি আগে দিইনি, কারণ কি আগে দিলে ডালটা সেদ্ধ হতো না।
একটু শক্ত মতন থেকে যেত, ওই জন্যে। একদম হয়ে যাওয়ার পরে লাস্টে আমি তেঁতুলটা দিলাম, ওটা জলে চুবিয়ে রেখেছিলাম, নরমই হয়ে গেছিলো। তো এবার এই ডালটাকে ফুটতে দেব। তো ডালটা এখানে ফুটে গেছে, ডালটা ফুটে গেছে। আমি এখানে এবার ছোকটা দিচ্ছি। তো ছোক দেওয়ার জন্যে আমি প্রথমে তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। খুব সাবধানে এইভাবে, দেখো বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে আর ধাবাতেও করে, যেটা ছোক লাগায়, খুব সাবধানে একটু দূরে সরে যেতে হবে। আমি এবার দিলাম সর্ষে, কারি পাত্তা। স্মোকিং ফ্লেভারটা এসে গেছে, খুব সুন্দর স্মোকিং ফ্লেভার বেরোচ্ছে এরমভাবে করলে। এবার আমি এটা দিয়ে দিলাম ডালের মধ্যে। তো আমি এবার বানিয়ে নিচ্ছি পুরটা, যেটা আমি বাটির মধ্যে দেবো। প্রথমে আমি তেলের মধ্যে ধনে দিলাম, গোটা ধনে। এবার আমি এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি, আর দিলাম এর মধ্যে ধনের মধ্যে একটু কাঁচা লঙ্কা। আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, এগুলোকে ম্যাশ করে এর মধ্যে দিতে হবে একটু। এবার আমি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম আদা বাটা, অনেকটা আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিলাম লঙ্কার গুঁড়ো, ভালো করে এবার একটু ভাজবো এটাকে। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতন, একটু জল দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। একটু যেই মশলাটা কষা হলো, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো বয়েল করে রেখেছি আলুটা। তো ভালোভাবে আমি খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে পিষে নেব, ম্যাশ করে দেবো আলুটা কড়াইয়ের মধ্যে একবারেই। ভালোভাবে ম্যাশ করে আলুটা আমি একদম এরমভাবে করে নেবো। এবার একটু দিয়ে দিলাম মটর, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আলুটাকে একদম শুকনো করে নেব। একটু কিশমিশও দিয়ে দিলাম, টেস্টটা আরও বাড়বে। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে আলুটা। এবার আমি নামিয়ে নেব এটাকে। আমাদের বাটিতে বড়বার পুর তৈরি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা হতে দেব। তো আমি এখানে পুরটা নিয়ে নিয়েছি, পুরটা রেডি। আর এখানে পুরটা ঠান্ডাও হয়ে গেছে, আর এখানে যেটা মাখলাম সেই জিনিসটা এখানটায় রয়েছে, মন্ডটা। তো এবার আমি এখান থেকে ছোট ছোট লেচির মতন, যেমন আমরা রুটি বানাই ঠিক এমনি টাইপের একটা লেচি করে এর মধ্যে পুরটাকে ভরবো। তো এরকম বানিয়ে নিলাম বাটির মতন। এবার এর মধ্যে আমি পুরটা দিচ্ছি, এইভাবে দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে আমি এক হাত দিয়ে এরকমভাবে প্রেস করবো, আমাদের থামটা দিয়ে। আর এটাকে এমনিভাবে বাটির আকারে গড়ে নেব। এইভাবেই সব বলগুলোকে গড়ে নেব। এইভাবে গড়ে নেব
এর মধ্যে অল্প করে পুর দিয়ে এটাকে একটা আঙ্গুল দিয়ে থামটা দিয়ে এটাকে প্রেস করে এটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দেবো মুখটা। দেওয়ার পর এটাকে ভালোভাবে বন্ধ করে এটাকে বলের আকারে গড়ে নেব। এবার দেখো আমি বাটিগুলোকে এমনিভাবে কাট লাগিয়ে নেব মাঝখান থেকে। সবগুলো বাটিকে আমি এমনিভাবে কাটিং লাগিয়ে নেব, একটা করে কাট এমনিভাবে লাগিয়ে নেব। তাতে কি হবে, ভিতরটাও ভালোভাবে পেকে যাবে, ভালোভাবে হয়ে যাবে, কাঁচা থাকবে না ভেতরটাতে। আমি এখানে প্রেসার কুকারটা বসিয়েছি, আর এটা যে রাবারটা এটা আমি খুলে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনির রাবারটা আমি খুলে নিয়েছি। তো এবার আমি প্রেসার কুকারের মধ্যে আগে ঘি ব্রাশ করে নেব। তো এখানে আমি বাটিতে ঘি নিয়ে নিয়েছি, একটা ব্রাশের সাহায্যে আমি ঘিটাকে এখানে ব্রাশটা করে নিচ্ছি, ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। তো ঘিটাকে ব্রাশ করে দিলাম প্রেসারে। একটা একটা করে বাটি আমি এর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি, একটু দূর দূর করে রাখবো, দূরে দূরে। একটু বড় সাইজের একটা বেনেছে, সেটা মাঝখানে রাখলাম, আর গ্যাসটাকে একদম স্টিম করে দেবো। তো সাজিয়ে নিলাম, 7খানা আসলো আমার। তো এবার আমি ঢাকনাটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস এরকমভাবে লাগিয়ে রাখবো। এটা আস্তে আস্তে হবে। তো হয়ে গেছে 15 মিনিট, আমি এটা খুলছি। তো দেখো এরকম হয়েছে। এবার এটার উপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দেবো। খুবই সুন্দর ঘিয়ের গন্ধ বেরাচ্ছে। থাক, এবার ওই পিঠটা, এই পিঠটা তো হয়ে গেছে, এবার ওই পিঠটাও হবে ঠিক একই রকম ভাবে। এই দেখো এটাকে আরেকবার করলাম। এবার পিঠটা উল্টিয়ে এমনিভাবে সাইডগুলোকেও করে নেব ঠিক সেমভাবে, এরমভাবে এইভাবে ঘি ব্রাশ করে করে অল্প অল্প করে এটাকে ছেঁকতে হবে, তৈরি করতে হবে। হালকা হালকা করে ঘি ব্রাশ করে নিতে হবে। ওই সাইডটা হয়ে গেল, আবার উল্টি এই সাইডটা ওইভাবে করে নেব, এইভাবে উল্টে পাল্টে করে নিতে হবে। অত গরম। তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যেও কয়েকটা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্যে। সবাইরই খিদে পেয়ে গেছে আজকে ভালো রেসিপি দেখে। আমি এগুলোকে উল্টিয়ে নেবো এমনিভাবে। তোমরা ইচ্ছা করলে এটাকে তেলেও ভাজা যায়, এটাকে কিন্তু ভেজেও নেওয়া যায় তেলে। এটাকে ঢাকা দিয়ে দেবো আবার গ্যাস কম করে। তো এই প্রেসারের ডান্ডিটাকে ধরে একদম লাস্টে এটাকে এমনিভাবে তোমরা নাড়িয়ে নাড়িয়ে এটা খানিকক্ষণ করে নিতে হবে, তাহলে চারপাশ আরও ভালোভাবে হয়ে যাবে। যদি কোথাও কাঁচা থেকে থাকে তো সেটাও পুরো হয়ে যাবে। এগুলো হয়ে গেছে, চারপাশই হয়ে গেছে। দেখো এপাশে এপাশে সাইডে যেগুলো কাঁচা ছিল সেগুলো সব পুরো হয়ে গেছে। তো এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সেকেন্ড বারে আরেকবার দিয়ে দেবো আরেক রাউন্ড। এক রাউন্ড হয়ে গেছে, আরেক রাউন্ড হবে। তোমরা চাইলে এগুলোকে ভাজতেও পারো তেলে, তাও ভাল লাগবে খেতে। অনেকে ভেজে করে। তো এগুলোকে একটু উপর থেকেও ঘি ব্রাশ করে দিলাম। তো দেখো ফ্রাই প্যানে যে করেছিলাম সেগুলো বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর, খুব ইজিভাবে তাড়াতাড়ি করে হয়ে গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি বাটিতে। আর এটা সার্ভ করবার সময় এটাকে আগে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তো এটাকে ভালোভাবে ঘিয়ে চুবিয়ে তারপরে এটাকে সার্ভ করা হয়। হ্যাঁ, এটাতে ঘি অবশ্যই একটু বেশি লাগে। মাঝে মধ্যে খেলে কিচ্ছু অসুবিধা নেই আর কি, খাওয়া যেতেই পারে। এইভাবে আমি সাজিয়ে নেব ঘিয়ে ডিপ করে করে। তো রেডি হয়ে গেছে আমাদের ডাল বাটি, খুবই টেস্টি রাজস্থানি ফুড।
কখনো কখনো চেঞ্জ খাবারের মধ্যে খুবই ভাল লাগে, মুখে স্বাদ আসে। তো এটা অবশ্যই ঘরে বানাও, খাও, আর জানাও কেমন লাগলো সবাই। ভিডিওটা দেখার জন্যে তোমাদের অশেষ ধন্যবাদ।